আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভালোবাসার জেলাতে আজ আমরা এসেছি ময়মনসিংহে একটি মিনারেল রাইস মিলে এসেছি। আমার পিছনে এটা দেখছেন, এটা হচ্ছে ধান রান্না করা হয়। ওই যে দেখুন, ওখানে ধান রান্না করে এই চাতালে শুকানো হয়। সবজি দেখায়, এগুলি হচ্ছে ধান। এটা হচ্ছে ধানের জমি, ধানের জমি। কথা বলবো আমার বড় ভাইয়া আব্দুল্লাহ তাওহীদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভালোবাসার হুজাইফা আব্দুল্লাহ তাওহীদ। আজ আমরা রয়েছি ময়মনসিংহের একটি ম্যানুয়াল রাইস মিলে। এই যে আমার পিছনে যেটি দেখছেন, এটিতে ধান সেদ্ধ করা হয় এবং এখানে এই চাতালে ধান শুকানো হয়। এই যে চট দিয়ে যা ঢাকা, এগুলি হয়েছে ধান। এর পাশে রয়েছে আবার ধানের জমি। এবছরে ময়মনসিংহের ধান প্রচুর নষ্ট হয়েছে। ধান উৎপাদনে অনেক খরচ হয়েছে। তারপরেও সার, বীজ, কীটনাশক, ওষুধ, ডিজেলের দাম অনেক বেশি হওয়াতে এবছর ধানের প্রচুর পরিমাণে খরচ হয়েছে। সে অনুযায়ী ফলন হয়নি। এবছরে আগাম ঝড় বৃষ্টি হওয়ার কারণে শীত ব্লাস্ট, পাতা মোড়ানো পোকা, বাদামি ঘাসফড়িং বা কারেন্ট পোকায় ধান নষ্ট করেছে অনেক বেশি। তাই কৃষকরা প্রত্যাশা অনুযায়ী ফলন পায়নি। নদীর পাশে যে ধানগুলি রোপণ করা হয়েছে, সে ধান কাটতেই পারেনি, পানির নিচে সব তলিয়ে গিয়েছে। পাশাপাশি ভাটি জমিতে যে ধানগুলি রোপণ করা হয়েছে, কাদা পানি থাকার কারণে শ্রমিকরা বেশি কাজ করতে পারে না। তাও প্রতি বদলায় 1500 টাকা বদলায় খরচ লাগে। যারা ধান রোপণ করেছে তাদের কোনো প্রণোদনার দরকার নেই। আপনারা দয়া করে সার, বীজ, ডিজেলের দামটা কমান এবং বদলাদেরকে ধান কাটার টাকাটা দিয়ে দিন। এবছর যদি ধান চাষিরা ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সামনে আর ধান করবে না। তাহলে দেশে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। ময়মনসিংহে ম্যানুয়াল রাইস মিল থেকে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে এটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমরা শিশু, আমরা শ্রমিক, পড়াশোনা আগে অধিকার। কাজের সময় কাজ করব, পড়ার সময় পড়ব। পার্টি নেতার সাথে দেব না কৃষকের তুলনা। কোনো পাতি নেতার সাথে দেব না কৃষকের তুলনা। কোনো সহসভাপতির সাথে দেব না শ্রমিকের তুলনা। কোনো ঘুষখোর অফিসারের সাথে দেব না খেটে খাওয়া মানুষের তুলনা। কোনো সুদখোরের সাথে আমি দেব না দরিদ্র মানুষের তুলনা। তুমি পাতি নেতা হলে হেঁটে হেঁটে খেতে, তুমি পাতি নেতা হলে ঠান্ডা করে খেতে। ধান উৎপাদন কেউ করত না, কোনো পাতি নেতার সাথে দেব না কৃষকের তুলনা। সহসভাপতির সাথে দেব না
শ্রমিকের তুলনা। এদেশে চাষা, কৃষক, শ্রমিক ওরাই আমাদের গর্ব, যাদের শ্রমে ধন্য এই দেশ।